আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। কিন্তু হচ্ছে হাতে মেহেদি দিব না, এটা কি হয়? সেজন্য চলে আসলাম গাছে পাতা উঠাবো মেহেদির। ননদকে সঙ্গে করে নিয়ে গাছ থেকে পাতা উঠালাম, হাতে মেহেদি লাগাবো। চাঁদ রাতে হাতে মেহেদি লাগাতে অনেক ভালো লাগে। তাও গাছের পাতা মেহেদি বাটতে অনেক সময় লাগে, বাটার কারণে মেহেদিটা লাগানো হয় না বেশি। ছেলের পাঞ্জাবি কিনা হয়েছিল না, পাঞ্জাবি কিনতে গেছিলাম মার্কেটে। পাঞ্জাবি কিনে সেখান থেকে বাসায় আসলাম, আসে মেহেদি হাতে লাগালাম, বাটা মেহেদি। অনেক ভালোই লাগতেছিল। টিপ মেহেদি নিছিলাম, সেটা দিতে পারি নাই, কেন জানি গামের মতো দিতে অনেক অসুবিধা হইতেছিল। ঈদের দিন সকালবেলা হাজবেন্ডকে সুরমা পরাই দিতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। ঈদের দিনে যা করা হয় আর কি, এটা হচ্ছে প্রথম কাজ। হাজবেন্ড কে সুরমা পরিয়ে দেওয়া, ছেলেকেও সুরমা পরাইয়া দিলাম। মাঠে যাবে বাবার সঙ্গে, জেদ লাগছে, অনেক এক্সাইটেড ছিল। ঘুম থেকে উঠতেই চাইতেছিল না, তারপরে ও জোর করে উঠে বাবার সঙ্গে ঈদগাহ মাঠে গিয়েছিল। হাজবেন্ড আসার পর সালামি নেওয়ার জন্য অনেক বায়না করছি যে আমাকে সালামি দাও, কিন্তু ওই যে সহজে দিতে চায় না। প্রথম 50 টাকা দিতেছে, 200 টাকা দিতেছে, 100 টাকা দিতেছে, এইরকম করে শেষ পর্যন্ত 300-400 টাকার মতো পাইছি, অনেক জেদ করে। মানে কি আর বলবো, বলার কিছু নাই, যেটা দিছে এটাই অনেক কিছু আমার কাছে। সালামি পাইছি অনেক টাকা ওর কাছ থেকে, বাবা মার কাছ থেকে, আরো অনেকেই দিছে। ভালোই লাগলো, ঈদটা ভালোই কাটলো। শাড়ি পরছিলাম একটু, নিজেকে কেমন লাগে, অনেকদিন শাড়ি পরা হয় নাই, এজন্য শাড়ি পরে একটু দেখতেছিলাম। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখার জন্য